আজকে নিমতিতা মাছ বাজারে এত সস্তা ইলিশ মাছ দিবে আমি ভাবতেও পারিনি। আর অন্যান্য মাছগুলো রবিবারে বাজারে প্রচুর সস্তা। তো রাধে রাধে বন্ধুরা, সকালবেলায় চলে এলাম একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে। আজকে সকালবেলায় উঠে চলে গেছিলাম আমি নিমতিতা মাছ বাজার মাছ কেনার জন্য। আর যেই তো দেখি রবিবারে বাজারে সবাই কি বড় বড় মাছ নিয়ে বসেছে। তারপরে চলে এলাম মাছের আড়তের দিকে। আর এখানে মাছ কেনার জন্য কত ভিড় করেছে দেখো, কারণ আমাদের এই নিমতিতা আড়ত থেকে মাছ কিনে অনেক দূর দূর বিক্রি করতে যাই। আর এখানে কত বড় বড় সাইজের শোল মাছ নিয়ে বসেছে একটা দাদা। আর এদিকে আড়তদাররা এইরকম ভাবে কাতল মাছ বিক্রি করছে। তারপর আবার চলে এলাম মাছ বাজার দিকে। এখন সবাই মাছ নিয়ে বসছে, কারণ আমি অনেক সকালে এসেছি তাই। আর এইদিকে একটা মাগুর মাছ জল ছাড়াই ছিটকে পালাচ্ছিল, তাই এই কাকাটা ধরছে। এখন দেখো এখানে কত রকমের মাছ নিয়ে গেছে, রুই, কাতল, ইলিশ থেকে আর অন্যান্য মাছও। তো সকালবেলা যখন বাজারে এসেছি তাই ভাবলাম আমি একটা ইলিশ মাছ নিয়ে নিই। তাই এই দাদাকে মাপতে বলে ইলিশ মাছটা কেটে আমি প্যাক করে নিয়ে নিলাম। তারপরে চলে এলাম এই ভাইয়ের কাছে। তো অনেকদিন পুঁটি মাছ খাইনি, তাই এই ভাইয়ের কাছ থেকে আমি পুঁটি মাছ নিয়ে নিলাম 300 মতো। তো তোমরা একবার দেখো কত বড় বড় পুঁটিগুলো সাইজ। তো ভাই 300 গ্রাম মাছ মেপে আমাকে দিয়ে দিল। তারপরে চলে এলাম এই কাকার কাছে। আর এই কাকা তো পুরো রসগোল্লা কাটছে, কারণ এইটা হচ্ছে আমাদের গঙ্গা নদীর কাতল। দেখো কত বড় সাইজ, কাকা ঠিক মতো ধরতেও পারছে না। আর মাছটা কাটাতে পুরো রক্ত বেরিয়ে গেছে মাছটা দিয়ে, কারণ মাছটা অনেক তাজা ছিল। তারপর আমি মাছ হাতে নিয়ে বেরিয়ে চলে এলাম বাজার থেকে। তো এখন আমি বাড়ি যাই, একটু পরে আসবো মাংস কিনতে। তো আজকে ভিডিও আমি এখানে শেষ করছি। ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। দেখাবে একটা অন্য ব্লগে। টাটা।